ওয়েলকাম। আমরা দেখব লিঙ্কড লিস্ট থেকে কোনো এলিমেন্টকে কিভাবে ডিলিট করতে হয়। সো লেটস অ্যাজিউম আই ওয়ান্ট টু ডিলিট 3। সো 3 কে যদি ডিলিট করতে চাই আমার ইটারেট করে আসতে হবে। লেটস অ্যাজিউম সাম p পয়েন্টার ইজ পয়েন্টিং এট 3 এন্ড একটা q পয়েন্টার যেটা হবে p এর ট্রেলিং পয়েন্টার যেই নোডটাকে ডিলিট করতে হবে তার ঠিক ইমিডিয়েট আগের নোডটাকে পয়েন্ট করছে। নাও যদি আমি বলি q.next is equal to p.next, অ্যাকচুয়ালি p এর অ্যাড্রেসটা কোথায় সেভ? আমার q.next এ। এন্ড আমি যখন বলবো q.next is equal to p.next, p.next মিন্স এই বক্সটা। সো যেটা হবে আমার q এর মধ্যে 5 এর যে অ্যাড্রেসটা আছে সেটা স্টোর হয়ে যাবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে 3 কে অ্যাক্সেস করার মতো, আচ্ছা এটা কেটে যাবে, 3 কে অ্যাক্সেস করার মতো কোনো ভেরিয়েবলে আমার রেফারেন্স স্টোরড নেই। সো আমি আর 3 কে অ্যাক্সেস করতে পারবো না, লেটার অন এটা ডিলিট হয়ে যাবে। সো তখন আমার লিঙ্ক লিস্ট হবে 2 0 এন্ড দেন 5। ওকে, ফার্স্ট এলিমেন্টকে ডিলিট করব, এটা আসলে খুবই ইজি। অল উই হ্যাভ টু ডু ইজ চেক করব যে ফার্স্ট এলিমেন্টটাই সেই এলিমেন্টটা যাকে আমরা ডিলিট করতে চাই, দেন আমরা বলবো হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট, দ্যাটস অল। আচ্ছা, সো ট্রেলিং পয়েন্টারের ক্ষেত্রে আমি আরেকটু বলতে চাই যে কিভাবে আমরা যাব। 3 কে ডিলিট করব, সো দেয়ার শুড বি p and there should be q should be null. সো আমি সবার আগে দেখবো যে p ডট এলিমেন্ট আমি যাকে ডিলিট করতে চাই অর্থাৎ 3 এর সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে ফার্স্টে q কে পুশ করব। what will do q is equal to p and then p is equal to p dot next. সো q এখানে আসবে and p এখানে যাবে। এখানে আমি চেক করলাম p ডট এলিমেন্ট ওকে ম্যাচ করছে না, পুশ নেক্সট। ওকে, q এখানে আসবে দেন p নেক্সট এ যাবে। ওকে, হ্যাঁ এবার মিলেছে p ডট নেক্সট ইজ ইকুয়াল টু 3। সো আমরা যখন মিলবে তখন কন্ডিশন দিয়ে আমরা বলবো q ডট নেক্সট ইজ ইকুয়াল টু p ডট নেক্সট। সো অ্যাকচুয়াল ডিলিটটা হয়ে যাবে। সো আমরা দেখি কোড করে কিরকম হয়। সো আমরা ফাংশনটার নাম দিলাম পাবলিক ভয়েড ডিলিট এলিমেন্ট। ওকে, সো ইন্ট টু বি ডিলিট, যাকে ডিলিট করতে হবে তাকে আমি নিলাম। ফার্স্ট আমি চেক করব যে আমার ফার্স্ট একদম 0th ইন্ডেক্সে যে আছে তাকে ডিলিট করতে হবে কিনা। ইফ, আচ্ছা সো আমি নোট কিছু ইউজ করি, নোট p is equal to this dot head and q is equal to null. সো আমি চেক করব ইফ this dot head dot lm equal to be delete যদি হয় তাহলে আমার একটাই কাজ করতে হবে, this dot head is equal to this dot head dot next, and এখান থেকে আমি রিটার্ন করে চলে আসবো, ফার্দার যাওয়া লাগবে না, রিটার্ন। ওকে, আদারওয়াইজ আমার যেটা করতে হবে I will search while, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সার্চ করতে করতে যেন আমার লিঙ্ক লিস্টের বাইরে আমার p যেন নালে চলে না যায় সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। সো p not equal to, আচ্ছা p dot next not equal to null. ওকে, and p dot lm not equal to be delete. Okay, so I'll push by saying q is equal to p and p is equal to p dot next. Okay, সো আমার লুপটা তখনই ব্রেক করবে এইদার আমার p ডট নেক্সট নাল হয়ে যাবে অর্থাৎ আমি লাস্ট নোডে চলে এসেছি, অথবা আমার p ডট lm যাকে ডিলিট করতে হবে তার সাথে ম্যাচ করেছে। সো আমি লুপের বাইরে এসে আবার একটু কন্ডিশন করে চেক করব, ইফ p ডট lm ইকুয়াল টু বি ডিলিট এটা হয় and q not equal to null, q not equal to null, বেটার চেক করাটা। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তাহলে আমি ডিলিট করব। কিভাবে ডিলিট করব? আই উইল সে q ডট নেক্সট ইজ ইকুয়াল টু p ডট নেক্সট। ওকে, সো লেটস চেক। সো 3205 এখান থেকে আমি 0 ডিলিট করে দেখলাম, my ll ডট ডিলিট 5, দেন আমি আবার লিঙ্ক লিস্টটা প্রিন্ট করে দেখব কিরকম হয়। সো আমরা দেখতে পাচ্ছি 2305 এন্ড লাস্টেরটায় 5 ডিলিট হয়ে গেছে। সো এবার আমি ফার্স্ট ইন্ডেক্সটা ডিলিট করে দেখি, which is our 3। সো 3 কে যদি ডিলিট করি, সো আমরা দেখতে পাচ্ছি 205। ওকে, থ্যাংক ইউ।